নমস্কার। আজ আমি ট্যাংরা মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম সাদা ভাতের সঙ্গে এই রকম ট্যাংরা মাছের ঝাল সার্ভ করছি। খেতে অপূর্ব লাগে। অবশ্যই রেসিপি ট্রাই করবেন। ট্যাংরা মাছ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এইভাবে ট্যাংরা মাছের ঝাল তৈরি করে সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন, দেখবেন সবাই খেতে খুবই পছন্দ করবে, এতটাই টেস্টি হয়। প্রথমেই পরিষ্কার জলে মাছ ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি। এরপর প্লেটে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। কড়াই গরম হলে দিয়ে দেব সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে খুন্তি দিয়ে দেখুন তেল স্প্রেড করে নিচ্ছি, যাতে করে না মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যায়। দেখুন অল্প অল্প করে মাছ দিয়ে মাছ ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এক সাইড ভাজা হলে অপর সাইড উল্টে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। আবারও অল্প অল্প করে মাছ দিয়ে একই পদ্ধতিতে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত মাছ প্রথমে ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছ ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে তৈরি এই রকম মাছের ঝাল খেতে কিন্তু অপূর্ব লাগে। অবশ্যই একবার এইভাবে তৈরি করে খেতে পারেন, যদি ভালো লাগে। দেখুন সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি। এরপর মাছ ভাজার অবশিষ্ট তেলের সঙ্গে আরও 1 চামচ তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি 2 আধখানা করা একটা কাঁচা লঙ্কা ও হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পেঁয়াজ। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোকেও অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে করে টমেটোর মধ্যেকার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন অনবরত নাড়াচাড়া করে টমেটো ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি লবণ, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা সাদা সর্ষে। 2 চামচ সাদা সর্ষে শিলে লবণ কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। সেই বাটা সর্ষে অ্যাড করে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এখানে মাছের ঝালে আমি বেশি জল অ্যাড করিনি, একটু গামাখাই হবে মাছের ঝালটা। দেখুন সমস্ত মাছ দেওয়ার পর ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই এখানে অ্যাড করতে পারেন। আমার মাছের ঝাল সার্ভ করার জন্য একেবারে রেডি। আলু দিয়ে দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের কারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম ভাতের সঙ্গে এই রকম কারি খেতে কিন্তু অপূর্ব লাগে। প্রথমেই পরিষ্কার জলে চিংড়ি মাছ ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা রাখার পর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেল গরম হলে একে একে চিংড়ি মাছকে ভেজে নেব। চিংড়ি মাছকে হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে অপর সাইড ভাজার জন্য উল্টে দিয়েছি। দেখুন এইভাবে প্রথমে সমস্ত চিংড়ি মাছ হালকা করে ভেজে নেওয়ার পর প্লেটে তুলে নেব। এরপর আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। 2 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখার পর আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে না আলু নিচের দিকে লেগে যায়। এইভাবে বারে বারে ঢাকা দিয়ে ও ঢাকা খুলে নাড়াচাড়া করে আমি আলুকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আলু কিন্তু এই পর্যায়ে ভাজতে ভাজতে প্রায় 60% মতো সেদ্ধও হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা
লোতেই রাখতে হবে। দেখুন আলু ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। আলুতে সুন্দর একটা রং ধরে এসছে। এরপর আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ, পরিমাণ মতো লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। যেহেতু লবণ অ্যাড করা আছে, পেঁয়াজ খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি 6-7টা রসুন ও 1 ইঞ্চি মতো আদার বাটা অ্যাড করব। প্রায় 1.5 চামচ মতো রসুন আদার পেস্ট অ্যাড করে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না রসুন আদা ভালো করে ভাজা হয়ে যায়। রসুন আদা ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখেই ঢাকা দিয়ে দেব, ফলে খুব তাড়াতাড়ি টমেটো সফট হয়ে আসবে। অপরদিকে 1 চামচ মতো সাদা সর্ষে, 1 চামচ মতো পোস্ত ও আধ ঘন্টা ধরে জলে ভেজানো 4টে গোটা কাজু ও একটা কাঁচা লঙ্কা অ্যাড করে সামান্য একটু জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব। দেখুন ততক্ষণে টমেটো কিন্তু সফট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছিলাম। দেখুন টমেটো খুব ভালো করে মিক্স হয়ে যাচ্ছে। এরপর আমি এখানে বেটে রাখা মশলার পেস্ট অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধোয়া জল। এরপর এখানে পরিমাণ মতো হলুদ ও হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি কালারের জন্য। অনবরত নাড়াচাড়া করে মশলাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাকে এইভাবে কষিয়ে রান্নাটা করলে টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। দেখুন এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি খুব ভালো করে মশলাকে কষিয়ে নিয়েছি। এরপর প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে ডুমো করে কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি। আলু 60% মতো সেদ্ধ হয়ে আছে এবং খুব ভালো করে ভাজাও হয়ে গেছে আগে থেকেই। মশলার সঙ্গে অনবরত আবারও নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি, ফলে মশলার একটা সুন্দর ফ্লেভার আলুর মধ্যে খুব ভালো করে চলে যাবে। এইভাবে আলুকে আগে থেকে ভেজে নিয়ে মশলার সঙ্গে কষিয়ে রান্নাটা করলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। দেখুন খুব ভালো করে মশলার সঙ্গে মিক্স হয়ে গেছে। এরপর এখানে আমি 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। বেশি জল অ্যাড করব না, গ্রেভিটা একটু ঘনই হবে। 1 বাটি জল অ্যাড করার পর জল ফুটে এলে একে একে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে, ফলে চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার কারির মধ্যে খুব ভালো করে চলে যাবে। 3 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুলে দিয়েছি। সম্পূর্ণভাবে আলু সেদ্ধ হয়ে গেছে এবং একেবারে চিংড়ি মাছের আলু দিয়ে এই কারি সার্ভ করার জন্য একেবারে রেডি। ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 আধখানা করা কাঁচা লঙ্কা ও ফ্রেশ ধনেপাতা। ভালো করে মিক্স করে গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করব। খেতে দুর্দান্ত হয়েছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপি সার্ভ করার জন্য একেবারে রেডি। ধন্যবাদ।